আমাদের বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকেই আমরা জেনে আসছি যে এক কথায় পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের অবাধ্য হওয়া যাবে না। এই বিষয়গুলো আমরা সকলেই কম বেশি জেনে আসছি। এখানে যারা 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চারা আছে তারাও এটা জানে যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হয়, উত্তম ব্যবহার করতে হয়। এটা 7-8 বছরের বাচ্চারাও এখন জানে। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয় এই যে আমরা জেনে শুনেও পিতামাতার অধিকার, পিতামাতার হক আমরা আদায় করি না, পিতামাতার অবাধ্য হই। এটা হামেশাই আমরা আমাদের সমাজগুলোতে দেখতে পাচ্ছি। বিশেষ করে বিবাহের আগ পর্যন্ত কিছুটাও নরম থাকলেও বিবাহের পরে স্ত্রীকে পেয়ে মা বাবাকে এমনভাবে ভুলে যায় যে কখনো মনে হয় ওদের সাথে পরিচয় ছিল না, পরিচয় হয়নি। এরকম একটা অবস্থা আমরা আমাদের সমাজগুলোকে দেখতে পাচ্ছি। সন্তান পিতার গায়ে হাত তোলে, সন্তান মায়ের গায়ে হাত ওঠায়, মারে। এরকম ঘটনা, এরকম নজিরও আমাদের সমাজগুলোতে আমরা দেখতে পাচ্ছি। মা বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেন এটা আমরা সকলেই কম বেশি জানি। সেই সন্তান বড় হয়ে ওই মা বাবাকে, যেই মা বাবা তার সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে, ওই সন্তান বড় হয়ে মা বাবাকে বোঝা মনে করেন। আজ আমরা দেখব কোরআন ও সুন্নাহ আমাদেরকে পিতামাতা সম্পর্কে কি বলেছেন, আমরা সেই সম্পর্কে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই পিতামাতার অধিকার সম্পর্কে এই আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আমরা সবাই, এটাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ, গাছ, সাপ, ব্যাঙ, সূর্য, চন্দ্র, তাদের যদি ইবাদতবন্দি করা হয় তাহলে সে কি আর মুসলিম থাকে? তাহলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। তো ওই আল্লাহর ইবাদতের পরেই যে কথা বলা হয়েছে পিতামাতার অধিকার, পিতামাতার অধিকার সম্পর্কে বলা হয়েছে। সূরা ইসরা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কি ব্যবহার করতে বললেন? সৎ ব্যবহার করতে বললেন, উত্তম ব্যবহার করতে বললেন। তাদের মধ্যে, এই আয়াতের ভিতরে এসেছে, তাদের মধ্যে একজন অথবা উভয়কেই যদি তোমরা পেয়ে যাও, বার্ধক্যে তারা যখন উপনীত হয়, তবে তাদেরকে ফালা তাকুল্লা হুমা উফফি, যে তাদেরকে যখন তোমরা বার্ধক্যে পেয়ে যাও, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন যদি পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে, হয় পিতা নয় মাতা, যে কোনো একজনকে যদি পেয়ে যাও, আর তোমাদের পিতামাতা যদি ওই বয়সে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কয়েকটি বিষয় পিতামাতা সম্পর্কে উল্লেখ করলেন। তার ভিতরে একটি হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ, অর্থাৎ পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যে পিতামাতা তোমার ওই ব্যবহারে কষ্ট পেয়ে এমন কথা বলে, ওহ আহ আমার সন্তান এভাবে করে আমাকে বলল, এটা যেন না হয়। তাদের সাথে কিভাবে কথা বলতে হবে? সম্মানজনকভাবে, সুন্দর করে, ভদ্র, কমল ও মর্যাদাপূর্ণ আমাদের কথা বলতে হবে। খেয়াল করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই বলেছেন যে আমার ইবাদত করো, এরপরে আমার ইবাদতের পরপরই বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো।